পেশ করবেন আজকের প্রধান মেহমান সুদূর কলকাতা থেকে আগত হযরত মাওলানা নওমুসলিম আব্দুল্লাহ আল মুজাহিদ হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। হ্যালো, সাউন্ড সিস্টেম কারা আছেন? মিক্সার আনেন না? মিক্সার কি আনছেন? ইকো কমায় দিন, রিভাব বাড়ান। সিঙ্গেল প্রসেসর আছে কি কি? ইকোটা আপনি ইয়ে করেন, রিভাবটা বাড়ান। সিঙ্গেল প্রসেসর তো যে কোনো একটা হবে, তাহলে রিভাব ওকে। বেস বাড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? স্বাধীন দেশের স্বাধীন মুসলমান কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ 16টা বছর এদেশের মানুষের ঘাড়ের উপর যেন একটা ভূত বসেছিল। এই শক্তিগতার দত্তর শক্তিকে আঁকড়ে ধরে থাকার জন্য, ক্ষমতার চেয়ারকে আঁকড়ে ধরে রাখার জন্য তাদের সামনে যারাই দাঁড়িয়েছে হকের নিশান নিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে। সব থেকে দুঃখের বিষয়, যাদেরকে শেষ করেছে তাদের তালিকায় প্রথম শীর্ষে ছিল এই দেশের আলেম এবং উলামা। আমি প্রায় প্রোগ্রামে, ভাই এইভাবে হালকা একটু সময়, সাউন্ডটা ফেটে যাচ্ছে। হ্যাঁ, প্রায় প্রোগ্রামে ভারতের বিরুদ্ধে কথা বলি, কারণ ভারতের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আমেরিকার মুসলমান, চীন দেশের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বাংলাদেশের মুসলমান, কারোর মধ্যে কোনো পার্থক্য আছে? আমরা কি সবাই মুসলমান? আমাদের পরিচয় কি? একমাত্র একটাই পরিচয়, আমরা ভাই ভাই। আপনি ভারতকে বয়কট করেছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু ভারতের মুসলমানকে কি বয়কট করতে পারবেন? ইমানই থাকবে না, কারণ কোন মুসলমান কোন মুসলমানকে বয়কট করতে পারে না। আমরা যদি বয়কট করি তবে ভারতের কুফুর তন্ত্রকে বয়কট করেছি, ভারতের গোলামীকে বয়কট করেছি। এই দেশের জনগণ প্রয়োজনে না খেয়ে মরবে, তবু ভারতের দিকে ফিরে প্রস্তাবও করবে না। ওরা চায় বাংলার জমিনে বাংলাদেশের মানুষকেই দাফন করে দিতে, ঠিক কিনা? আমরা তাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি, ওই হিন্দুর জাত, আমাদেরকে কবরে পাঠানোর আগে তোদের চিতায় আগুন ধরিয়ে দেব। এই জমিন হয় মুসলমানের, না হয় কামনা। ঠিক কিনা মুসলমান? যদি বাঁচতে হয় সিংহের মতো একদিন বাঁচবো, তবু শকুনের মতো 1000 বছর বাঁচতে চাই না। কথা একটাই, হয় খেলাফত না হয় শাহাদাত। আমরা যখন লড়তে শিখেছি আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। সামনের অবস্থা দেখে মনে হচ্ছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক দেখে মনে হচ্ছে যুদ্ধে হয়তো লাগবে ভাব, ঠিক কিনা? মুসলমান, যুদ্ধ যদি লেগেই যায়, ঘরে থাকবেন কারা কারা? হাত তুলেন তো। একজন থাকবো না। আমরা সবাই ইসলামের জন্য মরতে রাজি আছি, ঠিক কিনা? মৃত্যু হবে না কার কার? হাত তোলেন তো। সবাই মরবে? তাই নাকি? সবার যদি মরতেই হয়, সেই মৃত্যু যদি শাহাদাতের হয়, তবে এর থেকে সৌভাগ্যের আর কি কিছু হতে পারে? মৃত্যু তো আসবেই বাবা।
মৃত্যু আসবে, কিন্তু সেই মৃত্যু যদি সম্মানের হয়, তবে ওই রকম মৃত্যু একবার নয় 1000 বার বরণ করতে আমরা রাজি আছি। ঠিক না মুসলমান? মুসলমান মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু হচ্ছে মুসলমানের কাছে উপহার, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হওয়ার একটা মাধ্যম মাত্র। যে ব্যক্তি মুমিন সে কখনো দুনিয়াকে চিরস্থায়ী ঠিকানা মনে করে না। তার অন্তর সবসময় একটা যন্ত্রণা থাকে, আমি কখন মারা যাব, আমি কখন মারা যাব, কখন আমার রবের সাথে সম্পর্ক হবে, রবকে দু চোখ ভরে দেখতে পারবো। ঠিক কিনা মুসলমান? আমাদের আত্মার কানেকশন কার সাথে? কার সাথে? আমরা কি মূর্তি পূজা করি? আমরা কি যীশু খ্রিস্টের পূজা করি? আমরা কার উপাসনা করি? আল্লাহ। সেই আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হবে, কারো ক্ষমতা নাই ঠেকানো। ঠিক কিনা? শাহাদাত নয় খেলাফত। ষোলোটি মুসলমানের দেশে সব থেকে নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত হচ্ছে আমরা ওলামায়ে কেরাম। ক্ষমতার পালাবদল ঠিকই হয়, কিন্তু ওলামায়ে কেরাম তাদের বঞ্চিত অধিকার ফিরে পায় না। এখনো মনে করা হয় মাদ্রাসা হচ্ছে ল্যাংড়া খোলার জায়গা। এখনো মনে করা হয় মাদ্রাসার ছাত্ররা জীবনে কিছু করতে পারবে না। এখনো মনে করে তারা মাদ্রাসার ছাত্ররা না খেয়ে মরবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, বাবা এই যে চাকরি নিয়ে কি বিশাল কাণ্ড ঘটে গেল, কি বিশাল কাণ্ড এই দেশে হলো, কিসের জন্য? চাকরি পায় না, তাই ছাত্ররা কোথায় নামছে? মাঠে নামছে। যাকে বলা হয় কোটা আন্দোলন। কি বলা হয়? কোটা তো চাকরির জন্যই নাকি? আমি যদি প্রশ্ন করি, আজ পর্যন্ত কয়জন ওলামায়ে কেরাম পেটের ক্ষুধার যন্ত্রণায় মিছিল করতে? বলে আপনি হয়তো বলতে পারেন আলেম ওলামা পরের বাড়ি যাই যাই খাইয়ে বেড়ায়। আপনি যদি আমার সামনে এসে হাত পা জড়া দিয়ে বলে, হুজুর কয় ডাল ভাত খাবেন, ডাল ভাত খাবেন, আমি কি আপনার বাসায় সাইবে খাইতে গেলাম, নাকি আপনি আমাকে রিকোয়েস্ট করে হাত পা ধরে নিয়ে গেলেন? রিকোয়েস্ট করে নিছেন না? আপনাদের এলাকার আলেমরা কয়দিন আপনার ঘরে গিয়ে খাবারের জন্য ইয়ে করেছে? করছে নাকি? এখন যদি প্রশ্ন করি আপনার বেতন কত, তার বেতন কত? একজন আলেম মাদ্রাসায় খেদমত করে সামান্য বেতনে, অনেকে আছে ফ্রি খেদমত করে মসজিদে, আছে না নাই? সেই ব্যক্তি যদি নাকি কোনো দোকানে গিয়ে, বাজারে গিয়ে বলে, বাবা তোমার এলাকার মসজিদে আমি ফ্রি নামাজ পড়াই, আমার 1 কেজি চাল ফ্রি দাও, কোন সারা কি দেবে? দেবে? আচ্ছা দেবে না। তার মানে কি আপনারা আলেম ওলামায়ে কেরামের যে পরিবার আছে, তাদের যে একটা পেট আছে, তাদের যে ক্ষুধা লাগে, এটা কি বিশ্বাস করেন? করেন কিনা? তাহলে প্রশ্ন হচ্ছে, বেতন যদি সবার বাড়ে, আলেমদের বাড়বে না কেন? কেন এত অবহেলিত? চায়ের দোকানে চা খেতে খেতে কত টাকা উড়াই আমরা, তাই না? অথচ প্রতি মাসে হয়তো মসজিদ বা মাদ্রাসায় আপনি টাকা দেন 100 করে, মাস শেষে দেখা যায় সমস্ত খরচই আপনি দিয়েছেন, ওই 100 টাকা আপনার পকেটে নাই। ঠিক কিনা? মুসলমানের কাছে টাকা থাকে না, বর্তমানের যে মুসলমান টাকা থাকে না, অথচ পাশের বাড়ি কোথাও জমি বিক্রি হলে টাকা ভূতে এসে জন্ম দেয়। ঠিক না? চা খান রোজ 12-13 কাপ করে, পান তো হিসাবই নাই। স্বামী একটা আসলে, দুয়াভাই একটা আসলে উত্তম মধ্যম বাজার করেন, অথচ আপনার এলাকার এতিমখানার ছেলেরা পাতলার ডাল খায়। ঠিক কিনা? তাদের কথা আপনার মনে পড়ে না। আপনি আবার নিজেকে মুসলমান বলেন। এত সহজ নাকি মুসলমান হওয়া? আপনারা যদি মুসলমান হন, বাবা আমি কি তাইলে? আপনি ইসলামের জন্য কি কি ত্যাগ করেছেন, আমি ইসলামের জন্য কি কি ত্যাগ করেছি, আসেন লিস্ট করি। ইসলাম ভোগের ধর্ম না, ইসলাম ত্যাগের ধর্ম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ভোগ বিলাসিতার ধর্ম। ইসলাম ভোগের ধর্ম না। ইসলাম গ্রহণ করতে হলে আপনার জীবনের মায়াটাও ত্যাগ করতে হবে। ঠিক কিনা? আপনি
ঘরে বসে খাবেন দাবেন, ঘুরবেন ফিরবেন, উত্তম মাধ্যম ড্যান্স করবেন, আবার মনে মনে ভাবেন জান্নাতে আপনি সবার আগে যাবেন। ব্যাপারটা কি তাই? তাই নাকি? জান্নাতে সবার আগে যেতে পারবেন, তার জন্য আপনার মৃত্যুটা হতে হবে সম্মানের। কিসের বাবা? সেই সম্মানের মৃত্যু নিয়ে আজকে প্রশ্ন করব, আজকে কথা বলবো। সাথে থাকবেন তো? থাকবেন তো? যারা চলে যাওয়ার চলে যান, যারা থাকার থেকে যান। সামান্য সময় কথা বলবো, 1 ঘন্টার বেশি কথা বলি না, কমও বলি না। আমার 10 মিনিট এখানে বেশি লেগেছে, তাই 10 মিনিট বেশি কথা বলবো। থাকবেন তো সাথে? আলোচনা শুরু করার আগে বলি, আমার জীবনটা বড় কষ্টের। ছাত্র জীবন থেকে আমি নির্যাতনের শিকার হয়েছি, বলবো ইনশাল্লাহ। আমাকে মেরে ফেলার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছে, অবশেষে না পেরে তারা কুফুরি বান মারছে। এটা বোঝেন? বিশ্বাস করেন? আমার নবীকে মারা হয়েছিল না বান? সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস এই কারণে তো নাযিল হলো। ওরা আমাকে সেটাও মারছে মেরে ফেলার জন্য। ফলে কি হলো, ছাত্র বয়স থেকেই আমি কেমন যেন মরে যাইনি, কিন্তু এমন ভাবে অসুস্থ হয়ে পড়লাম, ধীরে 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 ক্লাসের সব থেকে ভালো ছাত্র হয়ে গেলাম আধা পাগলের মতো। এইভাবে 18টা বছর আমি আধা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরেছি, মাদ্রাসার দরজায় দরজায় ঘুরেছি। আমি আলেম আলহামদুলিল্লাহ, কিন্তু প্রথম বেঞ্চের আলেম হতে পারিনি। আমি তখন ছাত্র যখন পাহাড়া পড়তো, হুজুর জানবে, গর্দান টানতো, আমি তখন চিন্তা করতাম একটু জানে বাঁচবো কিভাবে, কিভাবে একটু বেঁচে থাকবো। তবুও মাদ্রাসা ছেড়ে যাইনি, মাদ্রাসা ছাড়ি নাই। মাদ্রাসাকে সম্মান করতাম বলে আজকে এই চেয়ারে আপনারা বসাইছে। এরমের জন্য বসতে পারি নাই, আমাদের জন্য বসতে পারি নাই। মাদ্রাসাকে সম্মান করেছি, কোরআনকে সম্মান করেছি, ওস্তাদকে সম্মান করেছি, মসজিদকে সম্মান করেছি, তাই আল্লাহ আজকে আমাকে সম্মানিত করেছেন। আপনার এলাকায় মাদ্রাসা আছে, আপনি ফিরেও তাকান না, কিয়ামতের মাঠে আপনি সম্মান পাবেন না তার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে কোনো সম্মান পাবেন না। এই মাদ্রাসাকে আমরা আগলে রাখবো তো, বুকে রাখবো তো? এক সময় একটা দল ছিল মসজিদ মাদ্রাসায় তালা আটকায় দিত, ঠিক কিনা? তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিত, একটা নাচ গানের অনুষ্ঠান বন্ধ করা করতো না, একটা কনসার্ট তারা বন্ধ করতো না, বন্ধ করতো শুধু তাফসীরুল কোরআনের মাহফিল গুলোকে। কেন? কারণ কি? কারণ আলেমরা যে হক কথাগুলো বলে দেয়, চোখে চোখ রেখে ভুলগুলো ধরিয়ে দেয়। আলেমদের মুখ বন্ধ করতে পারলেই তো বড় বড় বোতল খাওয়া যায়। আলেমদের মুখ বন্ধ করতে পারলেও দেশের টাকা বিদেশে পাচার করা যায়। আলেমদের মুখ বন্ধ করতে পারলেই তো মেয়ে মানুষ নিয়ে রাত্রি যাপন করা যায়। নেতারা যা ইচ্ছা তাই করবে, বলার মতো কেউ থাকবে না, কারণ আলেমদের মুখ বন্ধ, ঠিক কিনা? এই জন্য এই বিষয়ে আলেমদের উপর অবর্ণনীয় টর্চার, অবর্ণনীয় জুলুম অত্যাচার হয়েছে, ঠিক কিনা? অত্যন্ত ঘৃণা, অত্যন্ত দুঃখের বিষয়। 16 কোটি মুসলমানের দেশে আজকে 16 কোটি মুসলমান নির্যাতিত, 16 কোটি মুসলমান আজকে সংখ্যালঘু, ঠিক কিনা? এর জন্য দায়ী একমাত্র ভারত। কে? কে? ভারত যদি আমাদের দেশের বিষয়ে নাক গলাতে আসে, ওর নামটি ভাষ্টি করে দেবো, ঠিক কিনা? আমরা ফাটাই দেবো, ঠিক কিনা? এই দেশের এক ইঞ্চি জমি ভারতকে দেবো না। মুসলমান, আসছে সেই যুদ্ধ, সেই শহীদে মৃত্যুর যুদ্ধের সামনে। ঘরে বসে থাকবেন না। ভারত যা শুরু করেছে, ভারতকে এবার তার জবাব দিতেই হবে, দিতেই হবে। ভারতীয় পণ্য ভারতের চিকিৎসাকে বয়কট, ভারতের দিকে প্রস্তাব করে বয়কট, শুধুমাত্র গরুর গুড় যারা সব ভারতে পাঠানো। গরুর গুড় আছে না, এইগুলো সব প্যাকেটিং করে ভারতে পাঠান, ওরা খাইয়ে বাঁচুক, ঠিক কিনা? ইলিশ বন্ধ করা হয়েছে, তাতে ভারতের দায় আসে না, কারণ ভারতে আছে গরুর প্রস্তাব আর পায়খানা।
ওরা ওইখানে কুল পায় না ইলিশ খাওয়ার সময় কখন শিক্ষিরা মুসলমান গরুর দুধ খাবে ভগবানের মাথায় আর গরুর মুখ নিজে খায় যে দেশ কোথায় যে দেশ কি খাবে আর কি খেলাবে এইটাই বোঝে না ওদের সাথে একটা যুদ্ধ কিসেছে নিচে দেবো সেই গরুটা বেঁচে যাবে শিক্ষিরা মুসলমান বলতে পারেন আপনি তো নিজেই ভারতীয় আমি ভারতীয় কিন্তু মুসলমানের পক্ষে যেখানে মুসলমান নির্যাতন হচ্ছে সেইখানে কথা বলা আমাদের প্রত্যেক বক্তার দায়িত্ব আজকে ইনশাআল্লাহ সাথে থাকবেন তো বলছিলাম উপরি বান মারার কারণে আমার কথা বলতে কষ্ট হয় আমার উচ্চারণের সমস্যা আছে তবুও সাথে থাকবে তো ইনশাআল্লাহ গলায় তো এটা থাকতে হয় এটা কারণ না মাইক ভালো তাহলে আমরা যারা দাঁড়ায় আছি তারা বসে পড়ি আর যারা চলে যাও তারা চলে যায় হ্যালো সাউন্ড কি ক্লিয়ার আছে শুনতে পাচ্ছেন সবাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمد صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم হেরারে গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কুরআন হেরারে গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কুরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো সবাই ছায়া তলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি محمد لا إله إلا الله جوري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله جرو لا إله إلا الله لا إله إلا الله لا إله সুরটা পরিচিত নাকি সুরটা কি পরিচিত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা এখনো মঞ্চে আসেন নাই সবাই ময়দানে চলে আসবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি একটা হিন্দুর ছেলে হয়ে এত কষ্ট করে মাহফিলে আসলাম আপনারা মুসলমানের সন্তান হয়ে মাহফিলে আসবেন না এটা হতে পারেন না যদি মুসলমান হয়ে থাকে ময়দানে চলে আসবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাউরিয়া ইমদাদুল উলুম ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী প্রথম ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিন। প্রথম দিনের সভাপতিত্ব করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন। আমিন। আজকের দ্বিতীয় দিনের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব বড় হুজুর। আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। আমিন। তার নেক হায়াত বাড়িয়ে দিন। আমিন। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছেন, মূল্যবান তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল মান্নান আজিজি দামাত বারকাতুহু আলিয়া। আল্লাহ তাআলা তার নেক হায়াত বাড়িয়ে দিন। আমিন। সারা জমিনের জন্য আল্লাহ তাকে কবুল করুন। আমিন। পুরো পৃথিবীতে তার রৌনের নূর প্রসারিত করুন। আমিন। প্রধান আকর্ষণ হিসেবে আছেন, আমি নগণ্য আল্লাহর গোলাম, নামটা বলার কোনো যোগ্যতাই আমার নাই। দ্বিতীয় বিশেষ অতিথি হিসেবে মূল্যবান তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা মুফতি ফয়জুল করিম। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। তার হায়াতকে বাড়িয়ে দিন। আমন্ত্রিত উলামা কিরাম হিসেবে ছিলেন আলহাজ মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন খান, মুফতি কামরুল ইসলাম করিমপুরি, মুফতি আজিজুর রহমান সিদ্দিকী, মুফতি মাহমুদুল হাসান, হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেব, মাওলানা মুফতি হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা তাদের সবাইকে কবুল করুন। তাদের নেক হায়াতকে বাড়িয়ে দিন। আরজ গুজার আজকের মাহফিলের জন্য যিনি আপনাদের কাছে আরজ গুজার ছিলেন, আপনাদের কাছে বিনীত নিবেদন করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল গাফফার সাহেব। আল্লাহ তাকে কবুল করুন। আমিন। তার দ্বীন ইসলামের জিন্দা করার যে প্রচেষ্টা তাকে কবুল করুন। আমিন। তার মাদ্রাসাকে কবুল করুন। আমিন। প্রতিটা ছাত্রকে কবুল করুন। আমিন। ছাত্রর যারা অভিভাবক আছে তাদের সবাইকে কবুল করুন। দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন। এরপর আছেন হাজী মাওলানা মোহাম্মদ হেলালুদ্দিন হাওলাদার, সহসভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ তাকেও কবুল করুন। একটি এলান, এই মাদ্রাসায় এখন ভর্তি চলছে। মাদ্রাসায় কি করছে? আবার ভর্তি চলছে। মাদ্রাসার আপনার 4 জন সন্তান, 5 জন সন্তান, 1 জন সন্তানকে হইলেও মাদ্রাসায় ভর্তি করাতে হবে। রাজি আছেন মুসলমান? রাজি আছেন মুসলমান? 1 জন সন্তানকে আল্লাহর জন্য দান করে দিতে হবে। রাজি আছেন মুসলমান? আমি আমার আল্লাহকে প্রায় বলি, হে আল্লাহ, আমার যখন বিয়ে হবে বউ আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহ পরে বছর করি। আমার যদি সন্তান হয় সেই সন্তান আপনার জন্য কুরবান। আমার প্রতিটা রক্ত বিন্দু, প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাস সবকিছু আপনার জন্য কুরবান। যদি কখনো জায়গা জমি দান করেন সেটাও আপনার জন্যই কুরবান। একজন মুসলমানের 24টা ঘন্টা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত কার জন্য কুরবান? কার জন্য কুরবান? আমরা রাজি আছি সবাই? আমাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো তো? আল্লাহ তাআলা কবুল করুন। অনেক রাত হয়ে গিয়েছে, অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা বলবো। শুনতে রাজি আছি আমরা সবাই? ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনি যত বড়ই কোটিপতি হন না কেন, যত বড়ই বুজুর্গ হন না কেন, যত বড়ই প্রতিপত্তি হন না কেন, যত বড়ই নেতা হন না কেন, আপনার শেষ ঠিকানা হলো কবর। এই কবরের হাত থেকে বাঁচার মতো ক্ষমতা কারো আছে নাকি? আছে? আছে নাকি? নাই। সেই কবরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে রে বাবা। কবরে কিন্তু সবাই যায়। কেউ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কুত্তার মতো মৃত্যু হয়, তারপর কবরে যায়, ঠিক কিনা?
কেউ বা বাথরুমে বসে টয়লেট করতে করতে মারা যায়, সেই অবস্থায় কবরে যায়। আবার কেউ কেউ আছে নামাজ পড়তে পড়তে কবরে চলে যায়। আপনি কিভাবে কবরে যেতে চান সেটা নির্ধারণ করবেন আপনি। কি আপনার নিয়াতের উপর ভরসা হবে। আপনার নিয়াত যদি ইখলাসের সাথে আল্লাহকে বলে থাকেন, হে আল্লাহ মৃত্যুটা দিবেন সম্মানের, তবে আপনার মৃত্যুটা হবে সম্মানের। যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আপনি দুনিয়াতে আসছেন হাতে কিছু নিয়ে, কি নিয়ে আসছেন? জামা কাপড় পরে আসছিলেন মনে হয়, তাও আসেন নাই। আমার বাবারা একটু খেয়াল করুন, একটা কুকুরের বাচ্চার দিকে খেয়াল করুন, অথবা একটা গরুর দিকে খেয়াল করুন, অথবা একটা হাঁসের দিকে খেয়াল করুন, অথবা একটা মুরগির দিকে খেয়াল করুন। একটা মুরগির ডিম ফুটে যখন বাচ্চা বের হয় দৌড়াতে শুরু করে, ঠিক কিনা? একটা গরুর বাচ্চা যখন পৃথিবীতে আসে নিজ পায়ে দাঁড়ায় দুধ খেতে শুরু করে, ঠিক না? আবার একটা কুকুরের বাচ্চা যখন পৃথিবীতে আসে ও জন্ম হওয়ার পরপরই দৌড়ানো শিখে যায়, ঠিক কিনা? আবার একটা হাঁসের বাচ্চার যখন জন্ম হয় ও সাঁতার কাটতে পারে, ঠিক না? একটু খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা খালি সৃষ্টি করে নাই, সৃষ্টি করার পর প্রত্যেককে নিজস্ব যোগ্যতা দিয়ে দিয়েছে, ঠিক না? একটা হরিণের বাচ্চা যখন জন্ম হয়, একটা বাঘের হাত থেকে বাঁচার জন্য তার 22 হাত লাফ দেওয়ার যোগ্যতা থাকতে হয়। কারণ বাঘ লাফ দেয় কয় হাত? 21 হাত। কয় হাত? আর একটা হরিণ লাফ দেয় 22 হাত। সেই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা হরিণকে পৃথিবীতে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। মানে আপনাকে যখন মানে পৃথিবীতে প্রতিটা প্রাণীকে সৃষ্টি করা হয়েছে তার যোগ্যতা দিয়ে। এমন এমন পাখি আছে উপর থেকে হামিংবার্ড, কি নাম বাবা? হামিংবার্ড। উপর থেকে যায় 700-800 কিলোমিটার উপর থেকে যায়, উপর থেকেই ডিম পারে। সেই ডিম মাটিতে পড়ার আগে ফুটে বাচ্চা হয়, ওই বাচ্চা মাটিতে পড়ার আগেই ভাসতে শুরু করে, উড়তে শুরু করে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা নিজস্ব যোগ্যতা দিয়ে দিয়েছেন যেন সে জীবনে বাঁচতে পারে, ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করি, আপনার জন্মের পর আপনি নিশ্চয়ই দৌড়াতে পারতেন? পারতেন না? নিজে নিজে হয়তো বাথরুমে গিয়ে প্রস্রাব করতে পারতেন? তাও না। আপনি হয়তো জন্মের পর হয় জজ, না হয় ব্যারিস্টার, না হয় উকিল, ডাক্তার ছিলেন? তাও না। তাহলে আপনি কি ছিলেন ভাই? কি ছিলেন? আপনাকে শক্তিশালী কে করেছে? কাবরে কুদরত তুদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নিগাদার। যেখানে যান দৃষ্টিপাত কে করে আছে আপনাদের? বাবারা আমার একটু চিন্তা করুন, একটা কুকুরের নিজস্ব শক্তি আছে, একটা হাঁসের নিজস্ব ক্ষমতা আছে, একটা হরিণের নিজস্ব ক্ষমতা আছে। যদি প্রশ্ন করি এরা কি আপনার থেকে শক্তিশালী নাকি দুর্বল? একটা গরু আপনার থেকে শক্তিশালী নাকি দুর্বল? কিন্তু এই গরু কারো কাছে ভগবান। এই গরু কি কারো কাছে ভগবান। গরু গোশ খায় না, গরু গুমুদ খায়। গরুর চামড়া দিয়ে জুতা বানায়, তাতে সমস্যা নাই, কিন্তু গরু খাওয়া যাবে না। আপনার দেশে গরু জবাই করলে কোনো সমস্যা হয় না, আমার দেশে গরু জবাই করলে আমাদেরকে মেরেও ফেলা হয়, হত্যা করা হয়, ঠিক কিনা মুসলমান? তো যেটা বলছিলাম,
আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আপনাকে সম্মান কে দিবে? আর আল্লাহর ইবাদতের বাইরে চলে গেলে আপনার সৃষ্টিকর্তা হবে গরু। কি হবে? গরু। আল্লাহর ইবাদত থেকে বাইরে চলে গেলে আপনার সৃষ্টিকর্তা কে হবে? ওই খড়কুটোর একটা মূর্তি। ঠিক কিনা? ইবাদত কার হবে? একটা ভগবানের, আমি কিন্তু কারো ধর্মের কোনো নিন্দা মন্দ করছি না। আমি তো মুসলমান হয়েছি কোনো কারণ আছে নাকি কারণ ছাড়াই হয়ে গেছে? হিন্দু ব্রাহ্মণ, আমি হিন্দু কি ব্রাহ্মণ, কোনো কারণ ছাড়াই বাপ দাদার সম্পত্তি ছাড়ে মুসলমান হয়ে গেলাম, ভিখারি হয়ে গেলাম? কারণ আছে না? সেই কারণটা আজকে আপনাদের জানাবো। সাথে সাথে সম্মানীয় মৃত্যু যেসব যোগ্যতা থাকতে হবে তাও আপনাদেরকে জানাবো। শুনতে রাজি আছেন তো? মৃত্যুটা হবে কার? কার জন্য? প্রতিটা কাজ করবো কার নামে? পানি খাওয়ার সময় কার নাম? ঘুমানোর সময়, ভাত খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, কারা কারা কইছে বিড়ি খাওয়ার সময় আল্লাহর নাম নেবে? কেউ করলে? যারা খায় এরা কইছে। বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, নিজেকে ধ্বংস করার অধিকার আপনাকে দেওয়া হয় না। এই শরীরটা কার আমানত? কার আমানত? এই শরীরটার মৃত্যু হবে কার জন্য? সেই মৃত্যুর নাম কি? শহীদি মৃত্যু। সেই মৃত্যুর নাম কি? মুসলমান যদি শহীদ হতে শিখে যায় সারা বিশ্ব তার কাছে এসে সেজদা করবে। আর মুসলমান যখন মৃত্যুর হাত থেকে পালায় বেরোবে, মৃত্যুকে ভয় পাবে, শহীদ মৃত্যুর কোনো মূল্যায়ন তার কাছে থাকবে না, তখন যে পায়ের দিকে তাকায় কথা বলার ক্ষমতা রাখে না, ও চোখে চোখ রেখে কথা বলবে। খায় গরুর গু, গরুর মুখ, ওরা এসে আমাদেরকে শিক্ষা দিবে মানবতার। ঠিক কিনা? যেই দেশে, আমি ভারতের কথা বলছি, যেই ভারতে মসজিদ ভেঙে দিয়ে মন্দির স্থাপন করা হয়, ওরা আবার আমাদের ধর্মীয় সম্প্রীতির শিক্ষা দেয়। ঠিক কিনা মুসলমান? ওই ভণ্ডদের এবার উচিত জবাব দেব। ইয়াহুদ নাসারা সে পেরেশান হি মুমিন, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। ফিলিস্তিনের মুসলমান তারা মৃত্যুর সামনে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আপনি আমি মৃত্যুর হাত থেকে পালিয়ে খেতা কম্বল দিয়ে ঘরে ঘুমিয়ে থাকি। কার মৃত্যু সম্মানের হয়? সম্মান কে পায় মৃত্যুর পরে? यहूद नसारा से परेशान ही मुमीन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, बातें खुना खो से पानी हम तो बेखबर, अल्लाह की नारा से हो कल्बू पे मुनव्वर। সবাই একসাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, জোরে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, তাকবীর হো তাকবীর, तकबीर हो तकबीर, तकबीर हो जो बाप सारा खाने के अखबार, अल्लाह की नारा से हो कल्बू पे मुनव्वर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। আল্লাহর জন্য মরতে হবে। মৃত্যুটা হবে কার জন্য? বলছিলাম জন্ম তো আপনার হয়েছে। কি হয়েছে বাবা? জন্ম তো হয়েছে। কোন যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করছেন?
কোন যোগ্যতা নিয়ে জন্ম হয়েছে আপনার? হাইগে মুখে বিছানায় একদম ল্যাটের প্যাটের করে ফেলছে, না কান্ডা পর্যন্ত বাপ মা ওটা চেঞ্জ করে দেয়নি, ঠিক কিনা? খিদার যন্ত্রণায় কান্নাকাটি করা লাগছে, তারপর মা বুকে দুধ দিয়েছি, ঠিক কিনা? কি যোগ্যতা ছিল আপনার? আর সেই আল্লাহ যখন আপনাকে শক্তিশালী করলো, আপনি সেই আল্লাহর বিরুদ্ধেই সংগ্রাম ঘোষণা করলেন, আল্লাহর বিরুদ্ধেই দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিলেন একদল অত্যাচারী শাসকের হাতে, যারা পার্লামেন্টে গিয়ে আমাদেরকে বেগুনের বদলে কুমড়ো দিয়ে খাওয়ার কথা শিখায়, তাই না? শিখাইতো না? বেগুনের দাম কমে গেছে, মানে বাড়ছে, আপনি দামটা কমানোর ব্যবস্থা করেন না। উনি পার্লামেন্টে গিয়ে বলেছে বেগুন নাই তো কি হয়েছে, কুমড়ো দিয়ে বেগুন বানাই খাও। মাংসের দাম বাড়ছে, আপনি সিন্ডিকেট ভাঙলেন, মাংসের দাম কমান না, তা নয়, মাংসের বদলে কাঁঠাল দিয়ে বার্গার বানায় খাও। কইছে না? কইছে কিনা? আমরা ভারতের লোকেরা এখন খুব ভয় আছে। আপনাদের যিনি রাধুনী, তিনি তো গেছে কোথায়? ভারত। না জানি কবে শুনবো সোয়াবিন তেল নেই তো কি হয়েছে, নিজে মুখে তাই দিয়ে রান্না করে খাও, ঠিক কিনা? পাগলের বাচ্চারা যা ইচ্ছে তাই বলতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছেন, বলে আলহামদুলিল্লাহ। অত্যাচারী নরেন্দ্র মোদীর স্থানে ভারতে হবে না। ওর হাত গুজরাটের মুসলমানের রক্তে রঞ্জিত, ওর হাত কাশ্মীরের মুসলমানের রক্তে রঞ্জিত, ওর হাত আসামের 700 মাদ্রাসা ভেঙে দিয়ে 700 আল্লাহর ওলিদেরকে দাফন করে দেওয়ার রক্তে রঞ্জিত। ওর দাফনও কলকাতার জমিতে, ভারতের জমিতে হবে না ইনশাআল্লাহ। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়া। কি এসেছে বাবা? কে চর্ম নাই, কে জামা দেখার সময় আছে? আছে নাকি? কে, হ্যাঁ, হক বাতিল দুইটা দল আছে, থাকবে সারা জীবন, ঠিক কিনা মুসলমান? কে হক কে বাতিল এটাকে আপনাকেই খুঁজে বের করতে হবে, আপনি খুঁজে বের করবেন, ঠিক না মুসলমান? হক আর বাতিলের যুদ্ধ সারা জীবন হবে, আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কার পক্ষে থাকবেন, ঠিক কিনা মুসলমান? কেউ তো বলবে না আমি বাতিল, কেউ কবে নাকি? নিজের মিষ্টির দোকানের দই টক, এটা কেউ কয়? সবাই কয় আমার দই ভালো, আমার দই মিষ্টি। আপনাকে খুঁজে নিতে হবে কে ভণ্ড আর কে হক্কানি আলেম। আপনি দেখবেন মাথায় পাগড়ি আছে, টুপি আছে, গায়ে বিশাল জুব্বা, বিশাল বড় আল্লাহর ওলি, কিন্তু ইসলামের সুসময় তারা মাসির মতো বন বন করে, ইসলামের যখন দুঃখের সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা হচ্ছে মুনাফিক। এরা কি বাবা? মাথায় টুপি আছে, পাগড়ি আছে, ভেতরে ইসলাম নাই। এই ধরনের ভণ্ড থেকে সাবধান, এই ধরনের ভণ্ড থেকে সাবধান। বলছিলাম বাবা, কোন যোগ্যতা নিয়ে পৃথিবীতে আসছে? আসেন নাই? এরপর যখন একটু যোগ্যতা সম্পূর্ণ হলো, আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আপনি চাকরির পিছনে ছোটেন, আছে না নাই? ব্যবসার পিছনে ঘুরেন, আছে না নাই? আহ মুসলমান, আপনি যদি ইবাদত না করেন শহীদের মৃত্যু আপনার জন্য হবে। প্রথম শর্ত আপনাকে ইবাদত করতে হবে। ইবাদতের আগে প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত ইবাদত। প্রথম শর্ত হচ্ছে আপনার ঈমানটা হতে হবে তাজা এবং পাকাপোক্ত, ঠিক কিনা?
খাওয়ায় কে? খাওয়ায় কে? চাকরি খাওয়ায়? আমার ভাইরা, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আমি আল্লাহ, আমি উত্তম রিজিক দাতা। আমি কি? যেদিন মুসলমান হয়েছিলাম কাছে 10 টাকা ছিল। কয় টাকা ছিল? 10 বছর বয়স আমার। 10 টাকা নিয়ে সেপ্টেম্বরের 10 তারিখে বাড়ি থেকে পালান দিলাম। কি করলাম বাবা? এরপরে 5 টাকা দিয়ে একটা কলা কিনলাম। কি কিনলাম? আর 5 টাকা দিয়ে একটা বনরুটি কিনলাম। কলাটা খাইলাম, দেখি আমার পেটের ক্ষুধা মেটে না। পাউরুটিটা খাইলাম, দেখি ক্ষুধা মেটে না। তার আগের দিন রাত্রে আমাকে খাইতে দেয় নাই, বাথরুমে আটকায় রাখছিল। 2 বেলা খাই নাই। বয়স কত আমার? 10। পাউরুটি খাইলাম, কলা খাইলাম। চায়ের দোকানে তাকায় দেখি ছাগলটা কলার খোসা খায়। কি খায়? ভাবলাম পেটের যন্ত্রণায় আমি তো হাত পাততে পারবো না। মুসলমান কখনো ভিক্ষা করতে শেখে নাই। মুসলমান ভিক্ষা দেয়, ভিক্ষা নেয় না। আমি তো হাত পাততে শিখি নাই। আস্তে করে দোকানের পাশে গিয়ে চিন্তা করলাম, আসমানের দিকে তাকায় বললাম, ওইটাও তোমার সৃষ্টি, আমিও তোমার সৃষ্টি। ও কলার খোসা খেয়ে মরে না, আমি নাকি মরবো? আমি কলার খোসা খাই না। ক্ষুধার যন্ত্রণায় আজকে আমার সামনে খাবারের বন্যা বয়ে যায়। সব মাহফিলে আল্লাহ আমাকে প্রধান রাখে। খাবারের মেনু কে দেয়? আমি দিই। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। আমি কলার খোসা খাচ্ছি আর বলছি, আল্লাহ এমন একটা দিন আসবে তুমি খাবারের বন্যা বয়ে দিবা, ওই দিনে আমি খাবার খাবো না। আমি তোমাকে দেখায় দেখায় সামান্য খাবার খাবো। কারণ মুসলমান ভোগ বিলাসিতা করে না। মুসলমান ত্যাগ করে, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। ঠিক কিনা? এইরকম মুসলমান আছি নাকি আমরা? এইরকম মুসলমান আছি? তাহলে আপনি গোশ দিয়ে ভাত খান, আপনার মাদ্রাসার ছাত্ররা ডাল ভাত খায় কেমনে? এই মুসলমান কথা বলো। আলো ওলামা আপনার কাছে দুটো টাকা চায়, তাদের জন্য নাকি এতিমদের জন্য? এতিমের জন্য। দেওয়ার সময় কত বাহানা, দেওয়ার সময় কি বাবা কত বাহানা, অথচ টাকা কোন দিক দিয়ে খরচ করে আপনি নিজেও জানেন না। আমি সেদিন খাবারটা আল্লাহর কাছে খাইয়ে বলছিলাম, আল্লাহ এমন দিন আসবে তুমি আমার সামনে খাবারের বন্যা বয়ে দিবা। আমার তো ইমানটা তেমন ছিল, তাই তো আজকে এমন হয়েছে। ঠিক কিনা? এমন একটা দিন আসবে আল্লাহ, যারা আমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতে মুসলমান হওয়ার অপরাধে, তারাই আমাকে দেখে আফসোস করবে। ঠিক কিনা? যারা একদিন আমাকে, যে হিন্দু ধর্মের লোকেরা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল, অন্য একটা ধর্মের মুসলমানদের কথা বলছি, তারা আমাকে আপ্যায়ন করে ঘরে তুলবে। এই ইমানটা তো আমার ছিল, তাই তো আমার সাথে এমন হয়েছে। আপনাদের সেই ইমান কোথায়? ওয়াদা করতে হয় মুসলমান, প্রয়োজনে নিজে ডাল ভাত খাবেন, কিন্তু মাদ্রাসার কোনো আলেম, কোনো ছাত্র যেন ডাল ভাত না খায়। থাকবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তা না হলে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে মুখ দেখাতে পারবেন না। ভাইরা আমার, বলছিলাম কোন যোগ্যতা নিয়ে এসেছেন? আল্লাহ বলছেন আমি উত্তম রিজিক দাতা। এটা বিশ্বাস করাই মুসলমানদের। এইবার যদি আপনাকে বলি, আপনি যখন মায়ের গর্ভে ছিলেন, জজ ছিলেন না ব্যারিস্টার ছিলেন? কিছুই ছিলেন না। বড় নেতা বা এমপি ছিলেন মনে হয়? তাহলে বড় বক্তা আপনি ছিলেন? ব্যবসায়ী, চাকরিজীবী? কিছু না। আপনি কি জানেন আপনার মা
পরিবারের সমস্ত কাজ সে একা করত। সকাল থেকে উঠে ঠিক রাত পর্যন্ত গরুর মতো খাটত। কিন্তু যখন আপনি তার পেটে আসলেন, মায়ের খাতির যত্ন বাইরে গেল, ঠিক কিনা? আপনার বাবা মায়ের জন্য ভালো ভালো ফল কিনে আনতে শুরু করলো। আপনার দাদি মাকে আগুনের সামনে যাইতে দেয় না। এত খাতির যত্ন কেন হচ্ছে? আপনি পৃথিবীতে আসছেন তাই। কে আসছে? এই খাতির যত্ন, এই যে মায়ের বুকে ভালোবাসা কে দিল? এই পৃথিবীতে এমন অনেক মা আছে পেটের সন্তান নষ্ট করে ফেলে, ঠিক কিনা? সন্তানের বয়স যখন 7 বছর 7 মাস, তবুও সন্তান নষ্ট করে ফেলে। মা বাবা আছে না নাই? আমার ভারতে আছে অহরহ, মেয়ে হইলে সন্তান নষ্ট করে। আপনাদের দেশে মনে হয় নাই? সন্তান নষ্ট করে কেমনে জানেন? সন্তান যখন বয়স হয়ে গেল 7 মাস, তার রুহু চলে এসেছে, সে খাইতে পারে, নড়াচড়া করতে পারে, আল্ট্রাসাউন্ড করার পরে যখন দেখে মেয়ে, তখন সেই সন্তানটাকে অ্যাবর্শন করা হয়, নষ্ট করা হয়। কিভাবে জানেন? শুনলে চোখে পানি চলে আসবে। চিকুন ধারালো একটা কেচি থাকে। কি থাকে? ওই কেচি মায়ের অঙ্গ দিয়ে ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। আপনার মেয়েটা আপনার বউয়ে বা আপনার স্ত্রী গর্ভে তখন জ্যান্ত, সে আপনার কথা শুনে, আপনি তাকে আদর করলে সে সেই আদর পায়। আপনি যে খাবারটা খান সেই খাবারটাই সে খায়। আর 3 মাস পরে পৃথিবীতে আসবে। কয় মাস পরে? সন্তান বড় হয়ে গেছে না? বলেন, জ্যান্ত না? এরপরে ওই কাঁচিটা ঢুকায় দেয়, আর একদিকে আল্ট্রাসোনো লেজার ফিট করে। উন্নত মানের চিকিৎসা। সন্তান কি অবস্থায় আছে লেজার ফিট করলে দেখা যায়, কম্পিউটারে দেখা যায় না? আপনারা যারা সন্তান অ্যাবর্শন করছেন, গ্রামের মানুষ হয়তো জানেন না, কিন্তু এই কথা অনেকের কাছেই জানে। আপনারা যারা সন্তান নষ্ট করেছেন, মায়েরা আপনাকে বলছি, বাবারা আপনাকে বলছি, আপনারা সব জাহান্নামের জানোয়ার। নিজের জন্য জাহান্নাম কনফার্ম করে ফেলেছেন। কি করেছেন? নিজের জন্য জাহান্নাম কনফার্ম, নির্ধারিত। কারণ আপনি জীবিত সন্তানকে হত্যা করেছেন, যেখানে সন্তানের গুণ নষ্ট করাই হারাম, সেখানে আপনি জীবিত সন্তান নষ্ট করেছেন, মানে আপনি হত্যাকারী। নিজের সন্তানের রক্তে আপনার হাত রঙিন হয়েছে, আপনার জন্য জান্নাত হারাম। যেটা বলছিলাম, চিকুন একটা মানে কেচি ঢুকায় দেওয়া হয়। এরপরে জ্যান্ত সন্তানের প্রথম পা কাটা হয় হাঁটুর নিচ থেকে। চিৎকার করে বলে, ও মা, কি অপরাধ করেছি, আমাকে কেন মেরে ফেলছো? পা কাটার পরে বাম পায়ের হাঁটুর নিচে কাটা হয়। মেয়েটা কিন্তু জ্যান্ত। মেয়েটা কি জ্যান্ত? মেয়ে সকল সব বোঝে, কান্নাকাটি করতে পারে, মেয়ে তো লাঠিও মারতে পারে, মারে না? মা বাবার, আপনার যারা বাবা হয়েছেন তারা তো জানেন যে মায়ের পেটে কিন্তু মেয়েরা, ছেলে মেয়েরা লাঠি মারে, মারে না? পা কেটে ফেলা হলো 2টা। এরপরে কাটা হয় ওই উপরের অংশ, নাভির নিচের অংশটা, 2 পাশ কাটা হয়। এরপরে নাভি থেকে বুকের অংশ কেটে ফেলা হয়। আপনার মেয়ে মারা গেছে, আপনার মেয়েকে টুকরো টুকরো করে হত্যা করা হলো। এরপরে গলার নিচ পর্যন্ত কাটা হয়, তারপর মাথাটা কেটে বের করে নিয়ে আসা হয়। ও হাতও কাটা হয় আলাদা আলাদা করে, পাট হাত কাটা হয়। জ্যান্ত অবস্থায় বাবা, কি অবস্থায়? মনে রাখবা মুসলমান, নবীজির যুগে মেয়েদেরকে জ্যান্ত দাফন করা হতো, আর এই যুগে লক্ষ লক্ষ কোটি কোটি মায়ের পেটে সন্তানকে জ্যান্ত হত্যা করা হয়। ওই দাফন আর এই হত্যা একদম সেম টু সেম, কোনো পার্থক্য নাই।